আসসালামু আলাইকুম। এশিয়ার পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম যেই কবিতা বন্দনা সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করি। বন্দনা কবিতাটি লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর আনুমানিক 14 থেকে 15 শতকের কবি এবং তিনি হচ্ছেন মুসলিম কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম কবি। এখন আমরা কবিতার অর্থ নিয়ে আলোচনা করব। কবিতাটি হচ্ছে বন্দনা। তো বন্দনা অর্থ প্রশংসা। বন্দনা একটি প্রশংসামূলক কবিতা। এই কবিতায় গুরুজনদের প্রতি প্রশংসা, শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ পেয়েছে। বন্দনা কবিতাটি কবি শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে নেওয়া হয়েছে। মূল কাব্যের শুরুতে কবি সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন। এরপর মূল কাব্যগ্রন্থ থেকে যে লাইনগুলো চয়ন করে পাঠ্য বইতে বন্দনা কবিতাটি রচিত হয়েছে, এই কবিতার প্রথম 6 লাইনে কবি শাহ মোহাম্মদ সগীর সন্তানের প্রতি যে মায়ের অপার স্নেহ ও ভালোবাসা এবং মায়ের প্রশংসার কথা উল্লেখ করেছেন। কবিতার পরবর্তী 4 লাইনে কবি সন্তানকে মানুষ করতে গিয়ে পিতার ত্যাগ কষ্টের কথা উল্লেখ করেছেন ও পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পরের 2 লাইনে কবি শাহ মোহাম্মদ সগীর জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কবিতার পরবর্তী 4 লাইনে কবি নগরবাসী, আত্মীয় স্বজন, বন্ধু, বয়স্ক এবং সকল সভাসদগণকে অপার শ্রদ্ধা নিবেদন করেছেন। কবিতার শেষ 2 চরণে কবি নিজেকে তুচ্ছ জ্ঞান করে সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন। এখন আমরা বন্দনা কবিতার ব্যাখ্যায় প্রবেশ করব। তো প্রথমেই আমরা বন্দনা কবিতার প্রথম যে 6টি চরণ, ওই 6টি চরণ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে, জান দয়া হস্তে জন্ম হইল বসুদায়। অর্থাৎ এই 2টি লাইনে কবি বলতে চেয়েছেন যে দ্বিতীয়তে মা বাবার পায়ে প্রণাম করো, যার দয়ায় এই ধরায় বা এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে। এই কবিতার প্রথমেই শাহ মোহাম্মদ সগীর স্রষ্টার প্রতি প্রশংসা জ্ঞাপন করেছেন এবং দ্বিতীয়তে মা বাবার পায়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং যাদের দয়ায় এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে। পরবর্তী 2টি চরণ, পিপিরায় ভয়ে মাও না থুইলা মাটিত, কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত। অর্থাৎ পিঁপড়ার ভয়ে মা সন্তানকে মাটিতে রাখে না, কোল দিয়া বুক দিয়া মা যে সন্তানকে আগলে রাখে, স্নেহ করে, এটা জগতের সবারই জানা। এখানে বিদিত শব্দের অর্থ হচ্ছে জানা, জগৎ শব্দের অর্থ জগতের সকল মানুষকে বোঝাচ্ছে। অশক্য আসিল মুই দুর্বল সাবাল, তান দয়া হস্তে হইল এ ধর বিশাল। অশক্য শব্দের অর্থ দুর্বল বা অশক্ত, মুই শব্দের অর্থ আমরা বা আমি, দুর্বল শব্দের অর্থ দুর্বল, সাবাল শব্দের অর্থ হচ্ছে সন্তান, তান শব্দের অর্থ তার, হন্তে শব্দের অর্থ হতে বা থেকে, ধর শব্দের অর্থ হচ্ছে দেহ। অশক্য আসিল মুই দুর্বল সাবাল, এইখানে শৈশবকালীন অসহায় অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন কবি শাহ মোহাম্মদ সগীর। অর্থাৎ যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমরা দুর্বল থাকি, পিতামাতার দয়ায় আমরা ধীরে ধীরে তাদের লালন পালনে বড় হই এবং নিজেরা জীবনযাপন করতে শিখি। হয়তো কিছু পাখির আওয়াজ শুনতে পাবে, কারণ সকালবেলা ভিডিও তৈরি করা হচ্ছে, তো এই কারণে কিছু পাখির আওয়াজ থাকবে। তো তোমরা কিছু মনে করো না। এখন আমরা বন্দনা কবিতার দ্বিতীয় খণ্ডটুকু পড়ব। দ্বিতীয় খণ্ডে রয়েছে 4টি লাইন। না খাই খাওয়ায়ে, পিতা না পড়ি পড়ায়ে, কত দুঃখে একে একে বছর গোয়ায়ে। এখানে পিতার দুঃখ কষ্টের কথাগুলো উল্লেখ করা হয়েছে। কবি পিতার যে ত্যাগের কথা, তার ত্যাগের কথাগুলো উল্লেখ করেছেন যে পিতা তিনি না খেয়ে আমাদেরকে খাওয়ান, তিনি ভালো কাপড় বা পোশাক না পরে আমাদেরকে পরান, কত দুঃখে একে একে বছর গোয়ায়ে, গোয়ায়ে শব্দের অর্থ অতিবাহিত করা, অর্থাৎ কত দুঃখে কষ্টে তিনি একটি একটি করে বছর অতিবাহিত করেন আমাদেরকে ভরণ পোষণ দিয়ে বড় করার জন্যে। পরবর্তী 2টি চরণে কবি লিখেছেন, পিতাক নেহায় জিও জীবন যৌবন, কনে বা শুধিব
তান ধারণ কাহন। অর্থাৎ নেহাই শব্দের অর্থ হচ্ছে স্নেহে, জিও শব্দের অর্থ হচ্ছে জীবনযাপন করা, কনে শব্দের অর্থ হচ্ছে কিভাবে, সুদীব শব্দের অর্থ হচ্ছে দেব, তান শব্দের অর্থ হচ্ছে তার, ধারক কাহন শব্দের অর্থ হচ্ছে ঋণ। অর্থাৎ পিতা যেভাবে দুঃখে কষ্টে আমাদেরকে ভরণ পোষণ দিয়ে লালন পালন করে বড় করে তোলেন, পিতার স্নেহে আমরা আমাদের জীবন যৌবন অতিবাহিত করি, কিভাবে তার এই ঋণ আমরা শোধ করব। কবিতার তৃতীয় খণ্ডটি নিয়ে আলোচনা করব। তৃতীয় খণ্ডের 2টি লাইন নিয়ে আলোচনা করব। ওস্তাদে প্রণাম করো পিতা হমতে বার, দোসর জনম দিলা তিহসে আমার। অর্থাৎ এই দুটো লাইনে কবি শাহ মোহাম্মদ সগীর শিক্ষাদাতা বা শিক্ষকের প্রশংসা করেছেন। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার, অর্থাৎ ওস্তাদ বা যিনি শিক্ষাদাতা বা শিক্ষাগুরু, তাকে পিতার থেকেও বেশি সম্মান দেওয়া হয়েছে বা পিতার থেকেও বেশি সম্মান দিতে বলা হয়েছে। কারণ দোসর জনম দিলা তিহ সে আম্মার, এখানে দোসর শব্দের অর্থ দুইবার, জনম মানে হচ্ছে জন্ম দেওয়া, তিহ শব্দের অর্থ হচ্ছে তিনি, আম্মার শব্দের হচ্ছে আমাকে বা আমার। অর্থাৎ পিতামাতা আমাদের লালন পালন করেন, মাতা আমাদের জন্মদান করেন, তবে ওস্তাদ বা যিনি শিক্ষাগুরু তিনি আমাদেরকে শিক্ষাদান করে মানুষের মতো মানুষ করে তোলেন, সমাজে চলার উপযোগী করে তোলেন। এজন্য এই দুটো লাইনে কবি বোঝাতে চেয়েছেন যে যিনি শিক্ষাদাতা বা যিনি শিক্ষাগুরু তাকে পিতার থেকেও বেশি সম্মান দিতে হবে। কবিতার চতুর্থ খণ্ডের 4টি লাইন নিয়ে এখন আমরা আলোচনা করব। আম্মা পুরবাসী আছো যথ পৌরজম, ইষ্ট মিত্র আদি যথ সভাসদ্গম, তান সবান পদে মোহার বহুল ভকতি, সপুটে প্রণাম মোহার মনোরথ গতি। এই 4টি লাইনের প্রথম 2টি লাইন নিয়ে প্রথমে আলোচনা করব, পরে পরবর্তী 2টি লাইন নিয়ে আলোচনা করব। আম্মা শব্দের অর্থ আগেই জানা হয়ে গেছে। আম্মা শব্দের অর্থ আমার, পুরবাসী শব্দের অর্থ হচ্ছে যারা নগরে বসবাস করে, আছো শব্দের অর্থ হচ্ছে আছে, যত শব্দের অর্থ হচ্ছে যত, পৌরজন শব্দের অর্থ হচ্ছে নগরবাসী। অর্থাৎ আমাদের নগরে বসবাসকারী যত নগরবাসী রয়েছে, এছাড়াও রয়েছেন ইষ্ট, ইষ্ট শব্দের অর্থ আত্মীয়, মিত্র শব্দের অর্থ বন্ধু, আদি শব্দের অর্থ হচ্ছে বয়স্ক ব্যক্তি, যত শব্দের অর্থ হচ্ছে যত, আর সভাসদগণ শব্দের অর্থ হচ্ছে মন্ত্রী সভাসদগণ। অর্থাৎ আমাদের নগরে বসবাসকারী যত নগরবাসী রয়েছেন এবং আমাদের যত আত্মীয়, বন্ধু, বয়স্ক ব্যক্তি ও যত মন্ত্রী সভাসদগণ রয়েছেন, কবি তাদের সকলের প্রতি, তান শব্দের অর্থ তাদের সকলের প্রতি কবি কি করেছেন? করেছেন হচ্ছে বহুল ভকতি, তাদের সবাইকে কবি ভক্তি দেখিয়েছেন, শ্রদ্ধা করেছেন। সপুটে প্রণাম মোহার মনোরথ গতি, অর্থাৎ কবির মনের বাসনা বা মনের ইচ্ছা, এখানে মনোরথ গতি বলতে মনের বাসনাকে বোঝাচ্ছেন। কবির মনের বাসনা হচ্ছে সবাইকে প্রণাম করা। এখন আমরা বন্দনা কবিতার শেষ 2 চরণ নিয়ে আলোচনা করব। সেই 2 চরণে কবি বলেছেন, মোহাম্মদ সগীর হীন বহ পাপ ভার, সবানক পদে দোয়া মাগোবার বার। শেষ 2 চরণে শাহ মোহাম্মদ সগীর নিজেকে হীন অর্থাৎ তুচ্ছ জ্ঞান করেছেন এবং তিনি বলেছেন বহ পাপ ভার, অর্থাৎ মোহাম্মদ সগীর নিজেকে অনেক পাপের বোঝা বহন করছেন, তাই তিনি সবানক অর্থাৎ সবার পদে পায়ে দোয়া প্রার্থনা করছেন, দোয়া চাচ্ছেন বারবার। এতক্ষণ আমরা বন্দনা কবিতাটি খুব ভালোভাবে ব্যাখ্যা করলাম। শেষে বন্দনা কবিতার নিয়ে আরো কিছু কথা বলি। বন্দনা কবিতাটিতে মোট 18টি চরণ রয়েছে এবং এই বন্দনা কবিতায় প্রণাম শব্দটি 3 বার ব্যবহার করা হয়েছে। আশা করি কবিতাটি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা কে কোন ব্যাচের শিক্ষার্থী আমাদেরকে জানিয়ে দেবে, কারণ তোমাদের ব্যাচ জানা থাকলে সেই অনুযায়ী আমরা ভিডিওগুলো আপলোড করতে পারবো। এবং যদি তোমাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.